শাশুড়ির বেমতে যেয়ে দুজনে বিয়ে করেই ফেললাম, কারণ কিছু করার নেই, দুইজন দুজনকে ভালোবাসি, একের অপরকে ছাড়া কেউ বাঁচবো না। কিন্তু শাশুড়ি আমাকে পছন্দ করে না। কি জন্য পছন্দ করেন না তা আমি জানি না। আমি দেখতে শুনতে মার্শাল্লাহ অনেক ভালোই, আমার ফ্যামিলিও ভালো, এবং আমার কিন্তু অন্য অন্য জায়গার থেকে ভালো ফ্যামিলি থেকে বিয়ের কাজও আসে। কিন্তু ওই যে আমি আমার শাশুড়ির ছেলেকে ভালোবেসে ফেলছি, বিয়ে করে ফেলছি। তাই আমার শাশুড়ির বেমতে যায় আমার ভাসুর, দেওর এবং চাচি শাশুড়, শ্বশুর শ্বশুররা, আমার বাড়ির সবাই মিলেমিশে আমাদের বিয়েটা হয়ে গেল। আমার স্বামী কিন্তু রাজি। তাই আমাকে সবাই জামজমট করে বিয়ে শাদি করে নিয়ে চলে আসলো। 3 দিনের মাথায় আমার স্বামী আমাকে নিয়ে, তিনি যেখানে চাকরি করেন ঠিক সেখানেই নিয়ে চলে আসলো আমাকে। কিন্তু আমার স্বামীর যে বেতন, এই বেতনে নতুন সংসার করাটা খুবই কঠিন হয়ে পড়ছে। এদিকে আমার বাড়িতেও কিন্তু টাকা পয়সা দেওয়া লাগে আমার শ্বশুর শাশুড়িকে। কিন্তু আমার শাশুড়ি হচ্ছে এক কথার মানুষ, যা বলবে তাই। কিন্তু আমি যে দেখতে শুনতে খারাপ এমন না যে উনি এমন রাজি না। কিসের জন্য রাজি নাই সেটা আমি জানি না অবশ্যই, তারপরেও আমি আপনাদেরকে একটু হলেও জানাবো। যাই হোক, আমার একটা সংসার করতে গেলে খুঁটিনাটি বিষয় অনেক কিছু লাগে, কিন্তু আসবাবপত্র যত কিছু যা লাগে আমার শাশুড়ি কিন্তু অনেক দামি দামি ফার্নিচার আমার বাসায় পাঠায় দেয়। আর আমিও মাঝে মাঝে শুক্র শনিবার বাদলে আমি আমার শাশুড়িকে দেখতে আসি, এবং শাশুড়ির যত কাপড় চাপড় আছে আমি ধোয়া ফেলা করি, যতটুকু যা পারি আমি করি। কিন্তু কখনো আমার শাশুড়ি মন খুলে আমার সঙ্গে কোনো একটা কথা বলে না। কিন্তু আমার ভাবতে মাঝে মাঝে অনেক অবাক লাগে, যে মানুষটা আমাকে পছন্দ করে না, যে মানুষটা আমাকে পছন্দ করে তেনার ছেলের সঙ্গে বিয়ে দেয়নি, সেই মানুষটা আমার সংসার নিয়ে কেন এত ভাবে, কিসের জন্য ভাবে, আবার আমার সংসারে কি লাগবে কি না লাগবে, কোন আসবাবপত্রটা লাগবে তেনার ছেলের কাছে সব পটে পটে বলে। কিন্তু আমার মনে সন্দেহ জাগে যখন আমার শাশুড়ি এবং আমার স্বামী গোপনে কথা বলে। আমি মনে করি আমাকে বিরুদ্ধে মনে কোনো কথা বলতেছে, বা আমাকেই তাড়ানোর জন্য আমার এই কথাগুলো বলতেছে। কিন্তু আমি গেলেই মনে হয় চুপ হয়ে যাই, কি জন্য আমি বুঝতে পারি না। যাই হোক, আসলে সংসারটা করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছি। এর ভিতরে 15 মাসের ভিতরে আমার একটা বাচ্চা কনসেপ্ট করলো। এবং কিভাবে আসলে আমরা একটা বউ মানুষ, আমাদের বউরা কিন্তু, মেয়েরা কিন্তু সবসময়ের জন্য একটা স্বর্ণ গহনার প্রতি একটু আকর্ষণ, বা মেয়ে মানুষের হাতে চুড়ি, কানের দুল, নাকের নাকফুল থাকলে ভালোই লাগে। তো আমি কি আর করার, কিছু করার নেই, রূপার একজোড়া কানের দুল আমার কানে ছিল। আমি আমার শাশুড়ি আম্মাকে দেখতে আসলাম। আমার শাশুড়ি আম্মা আমাকে বলতেছে, বৌমা তুমি কি আজকে চলে যাবো? আমি বললাম হ্যাঁ শাশুড়ি আম্মা, আমি আজকে চলে যাব। তো আমার শাশুড়ি আম্মা আমাকে বললো, তোমার কাছে আমি একটা জিনিস চাবো, তুমি কি আমাকে দিবা? আমি বললাম, কি বলেন মা, আপনি আমার কাছে একটা জিনিস চাচ্ছেন, আপনাকে আমি না দিয়ে পারবো? আমার শাশুড়ি আম্মা বললো, তোমার কানে যে কানের দুলটা রূপার, ওই কানের দুলটা আমি চাচ্ছি। আমি আর দুইবারও ভাবিনি, আমার কানের থেকে কানের দুলটা খুলে আমি আমার শাশুড়ির হাতে দিয়ে দিলাম। আমার শাশুড়ি তো মহা খুশি, আমিও আমার শাশুড়িকে দিয়ে অনেক খুশি। কারণ যে মানুষটা আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, সেই মানুষটা আমার কাছে একটা জিনিস চাইছে আর আমি দিব না, এটা কি কখনো হয়? যাই হোক, পরদিন সকালবেলা আমি চলে আসতেছি, আমি আমার শাশুড়ি আম্মাকে বলতেছি, শাশুড়ি আম্মা আমি আজকে চলে যাচ্ছি। শাশুড়ি আম্মা বললো, হ্যাঁ একটু দেরি করো, তোমার জন্য কিছু একটা গিফট আছে আমার পক্ষ থেকে। যে দেখি সেম আমার হাতে একটা কানের দুল এনে দিয়েছে, রূপার একই কানের দুল কিন্তু স্বর্ণের। আমি তো দেখে অবাক, খুশিতে আত্মহারা, শালার মানুষ